হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজ যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যারা কলকাতায় থাকো তারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে জায়গাটা কোন জায়গা। আর যারা থাকো না, তো তাদের জন্য আমি বলে দিচ্ছি, তাদের জন্য একটু ডিফিকাল্ট। তো এটা হচ্ছে কলকাতার ইকো পার্ক। যারা জায়গাটা চেনো তাদের তো বলার দরকারই নেই, তারা তো দেখেই হয়তো এতক্ষণে বুঝতে পেরে গেছো জায়গাটা কোন জায়গা। অনেকে হয়তো অনেকবার এখানে গেছো। তো আমি অনেক বছর আগে একবার গেছিলাম, তো তখন অনেক কিছু তৈরি হচ্ছিল, অনেক কিছুরই কাজ চলছিল। তো যেগুলো আমি দেখতে পাইনি, তো এগুলো দেখার জন্যই আমি এবারে এসেছি। তো যেগুলো আমি দেখার জন্য এসেছি তোমাদের অবশ্যই সেগুলো দেখাবো, যে আমি কোন জিনিসগুলো দেখার জন্য এসেছি। তো ইকো পার্কের অনেকগুলোই গেট আছে, তো আমরা 3 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। আর ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 30 রুপিস। তো দেখো ঝিলটা কি সুন্দর। এই ঝিলটায় ইভিনিংয়ে একটা লাইট শো হয়, তো সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ এখনও ওটা চালু হয়নি, ইভিনিং হতে এখনও অনেকটাই দেরি আছে। তো এই ভিডিওতে শেয়ার করতে না পারলেও পরের ভিডিওতে আমি অবশ্যই লাইটিং শোটা শেয়ার করব। তো এইবারে এসে আমি যেটা দেখলাম, যে জায়গাটা খুবই নিট অ্যান্ড ক্লিন, বাট এই ঝিলটা খুব একটা ক্লিন ছিল না। জলটা দেখে যতটা ক্লিন মনে হচ্ছে অতটা ক্লিন নয় জলটা। তো এই বোটগুলোতেও তোমরা রাইড করতে পারো, এটা পার হেড 100 রুপিস। আর যে এখানে যে এসে যেইগুলো যেটা দেখলাম, এখানে প্রচুর ফ্লাওয়ারের গাছ রয়েছে, যে ফ্লাওয়ারগুলো খুব সুন্দর। সানফ্লাওয়ারের তো প্রচুর গাছ রয়েছে, সারা জায়গাটাই মোটামুটি গাছ দিয়ে ভরা। প্রচুর ফ্লাওয়ারের গাছ রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা সানফ্লাওয়ারগুলো কি সুন্দর সুন্দর, একদম ছোট থেকে বড় অবধি সানফ্লাওয়ার এখানে রয়েছে। দেখো খুবই সুন্দর। তো দেখো তোমরা যারা যারা এসছো তারা তো সবাই জানো এখানে ফ্লাওয়ারের গাছগুলো কত সুন্দর। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। পরের ভিডিওতে আমি অবশ্যই তোমাদের ওই লাইটিং শোটা শেয়ার করব। আর যারা যারা ইকো পার্ক আসোনি বা কলকাতায় থাকো না, তারা অবশ্যই কলকাতায় এলে একবার ভিজিট করো। বাই।